আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীসহ ৯টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক দ্বীপ। আজ সকাল ৭টায় রাজশাহী মহানগর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকেলে নগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালি ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এতে অংশ নেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা। আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাবনা জেলা বিএনপির আয়োজনে আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সহ জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। এ উপলক্ষে আজ শহরের পুরনো বাসস্ট্যান্ডে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। নাটোর জেলা সদর হাসপাতাল এবং জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ থেকে প্রবীণ স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করা হয়েছে। চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। স্বাস্থ্যসেবা ক্যাম্প নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর জেলা সদর হাসপাতাল এবং জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ থেকে প্রবীণদের জন্য সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করা হয়েছে। এক্সপ্রেস এই সার্ভিসে স্বাস্থ্যসেবা গ্রহণে প্রবীণদের আমন্ত্রণ জানিয়ে নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, থাকবে যেখানে শুধুমাত্র প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা চলমান থাকবে। প্রবীণরা এখানে ফ্রি টিকিট, ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ, ফ্রি পরীক্ষা নিরীক্ষা পাবেন। একজন ডাক্তার শুধুমাত্র প্রবীণদেরকে চিকিৎসাটা দিবেন। আমাদের পুরো জেলায় ৮০ ঊর্ধ্ব প্রবীণ আছেন। ৮০ থেকে ১০০ ঊর্ধ্ব যে প্রবীণরা আছেন তাদের সংখ্যা ৪,০০০-এর উপরে, ৪,৪০০ জনের মতো আনুমানিক, এবং ১০০-র উপরে আছেন ১০০ জনের মতো আমাদের ১০০ ঊর্ধ্ব প্রবীণ আছেন। এবং সেই সাথে আমাদের ৬০ থেকে যারা ৮০ তারাও আমাদের এই স্বাস্থ্য সেবার আওতাভুক্ত থাকবেন। মেহরবানি করে আপনারা আপনাদের সাথে বয়স প্রমাণের প্রমাণাদি অথবা কোনো জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড যেটি বয়সকে প্রমাণ করে এমন একটি কাগজ সাথে করে আনবেন এবং চিকিৎসা নেবেন। আমাদের প্রতিটি স্বাস্থ্য সেবা হেলথ কমপ্লেক্স গুলোতেই এটি ১ থেকে ৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে। প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ এই উদ্যোগের সফলতা কামনা করে বললেন, এই স্বাস্থ্য ক্যাম্প সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবে এবং প্রবীণেরা এখান থেকে বিনামূল্যে ঔষধ এবং প্যাথোলজি সহ সকল সহযোগিতা পাবে বলে আমি আশা করি। এই ক্যাম্প সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবে এই প্রত্যাশা রাখি। আমি প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি হিসেবে এই প্রার্থনা করি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ক্যাম্পের মাধ্যমে জেলার প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষিত থাকুক, সমাদর আর শ্রদ্ধার স্থানে অটুট থাকুক প্রবীণদের অবস্থান। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোর জেলা বিএম এর আহ্বায়ক ডাক্তার আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় তাঁর নিজস্ব জনসেবা হাসপাতালের ৩য় তলায় শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে কর্মরত ব্যক্তিরা জানান, রাতে ওই কক্ষে ঘুমিয়েছিলেন ডাক্তার আমিরুল ইসলাম। সকালে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। দুপুরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে তাঁর
গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। নাটোর থানা জানান, রাত 1টা থেকে ভোর পর্যন্ত সময়ের মধ্যে তাকে ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে হত্যা করা হয়েছে। সিআইডি পুলিশের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ডাক্তার আমিরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার আহ্বায়ক ছাড়াও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি এবং নাটোর জেলা জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ড্যাব নাটোর জেলা শাখার সাবেক সভাপতি। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।